নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে একটু বাতাসা দিয়ে চা করেছি। আসলে আগের দিন দুটো বাড়িতে পুজোর নিমন্ত্রণ ছিল, সেই বাড়িগুলো থেকে প্রসাদ দিয়ে গিয়েছিল, যেমন শিঙে ভাঙা বাতাসা। তাই ভাবলাম যে চিনিটা আছে থাক, আজকে একটু বাতাসা দিয়েই চা করি। কেন কি এই বাতাসাগুলোকে যদি অনেক দিন ধরে রেখে দিই তাহলে এরা নরম হয়ে ডেলা পেকে যাবে, তখন আর কোনো কিছুতে এটাকে ব্যবহার করা যাবে না। চাটুকু খেয়ে প্রত্যেক দিনের মতো এই যে রান্নাবান্নার কাজেই লেগে পড়েছি। আসলে এখন জানো তো শীত পড়ে গেছে, উঠতে একটু আলস্য লাগে, যে কারণে সমস্ত কাজকর্ম শুরু করতেও দেরি হয়। আর কাজকর্ম শুরু করতে দেরি হলে রান্নাবান্না তো দেরি হবেই। এখানে একটু বেগুন কেটে নিচ্ছি। এই বেগুনগুলো খুব সুন্দর লাগে ভাজা খেতে, জানো। এদিকে আমি সমস্ত সবজিপাতি বার করে নিয়েছি। আগে এগুলোকে কেটে কুটে রেডি করে নেব, আর তারপরে গিয়ে রান্না বসাবো। তাহলে কি হবে বলো তো, আমার তাড়াহুড়ো করে রান্না করতে হবে না, আর সবজি কি কাটবো কি না সেটাও ভাবনা চিন্তা করতে হবে না। এই যে একটু ফুলকপি কেটে নিচ্ছি, ফুলকপি আলু দিয়ে ভাবছি ঝোল করব, আর বেগুন ভাজা করব। আর এই যে শিমগুলো দেখছো, এগুলো সেই কবে বাজার থেকে আনা হয়েছে, ভাগ্যিস ফ্রিজটা ছিল, তার জন্য শিমগুলো এখনও পর্যন্ত তাজা আছে। দেখো কত সুন্দর। আর যদি ফ্রিজটা না থাকতো তাহলে এই শিমগুলো কিন্তু নেতিয়ে পড়তো। এই যে গল্প করতে করতে আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। এখানে বেগুন ভাজা, আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করার জন্য আলাদা করে সবজি, আর তারপর শিম, গাজর আর আলু কেটে রেখেছিলাম, সেগুলোকেই ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আলুটাকে আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। আসলে ফুলকপি খেলে তো ভীষণ পরিমাণ গ্যাস হয়, সেই জন্যই একটু যদি ভাপিয়ে নেওয়া যায় তাহলে ভালো হয়। এখানে দেখো গল্প করতে করতে আমি কিন্তু একটু মুড়ি, একটু ভুজিয়া আর গতকালকের বাসি দুধ ছিল সেটা দিয়ে আবার এক ফাঁকে চা করে নিয়েছি। আসলে চা ছাড়া আমার পুরো দিনটাই অসম্পূর্ণ থাকে। চা একবারের জায়গায় মোটামুটি 5-6 বার খেলেও আমার কোনো অসুবিধা হয় না। ওদিকে রান্নাটাকে চাপিয়ে দিয়ে সোজা কিন্তু বিছানাটাকে গোছাতে চলে এসেছি। আর প্রত্যেক দিন বিছানার কাছে আসলে মোটামুটি অনেকটা সময়ই লেগে যায়। আজকে একটু এই আর্টিফিশিয়াল ফুলগুলোকে আর ঝাঁটা দিয়ে একটু পর্দাগুলোকে ঝেড়ে নিচ্ছি। আবার 2-4 দিন পর দেখা যাবে কি ঘরটাকে একটু ঝাড়াঝাড়ি করতে হবে। আরও এক সেট পর্দা কিনতে হবে, জানো তো। এটাকে কাচতে দেবো, আর যেটা নতুন থাকবে সেটাকে টাঙিয়ে দেবো ভাবছি। এভাবে করলে না আমার অনেকটা সুবিধে হবে কাজের, জানো তো। আজকে তাড়াহুড়ো করে কাজ করছি ঠিকই, কিন্তু আমার মন রয়েছে বাইরে। আজকে আমাদের বাড়ি একজন আসবে, জানো তো। তাকে তোমরা অনেকে চেনো, অনেকটা পপুলারও বলতে পারো। সেই আসছে আমাদের বাড়িতে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য চাচ্ছি ঝটপট করে কাজগুলো সমস্তটা কমপ্লিট করে রাখবো। তারপর সে যতক্ষণ থাকবে তার সাথে একটু গল্প করব, একসাথে দুজন অনেকটা সময় কাটাবো আর কি। এই যে শাড়িটা দেখছো, গতকালকে বিয়েতে পরেছিলাম, শাড়িটাকে একটু ভাঁজ করে নিচ্ছি। শাড়িটা দেখতে যতটা সুন্দর, পরে কিন্তু ততটাই অসুবিধার সম্মুখীন হতে হয়। কুচিগুলো কেমন যেন উঁচু হয়ে থাকে, আর এই শাড়িটাকে প্রিন্ট করে পরলে সেই প্রিন্টটাও উঁচু হয়ে থাকে। এটা এক প্রিন্টে পরলে বেশি ভালো লাগে। তবে যদি প্রিন্ট করা হয় তাহলে অন্তত 2-3টে সেফটি পিন সেই পিনে মারতেই হবে। গল্প করতে করতে শাড়িটাকে ভাঁজ করে নিয়েছি, আর গতকালকের যেগুলো টুকিটাকি জিনিসপত্র ছিল, জামা কাপড়, সেগুলোকেও ভাঁজ করে নিচ্ছি। আর এই যে সোনার জামাটা আর কি, আমার ছেলের জামাটা, ওর জামাটা যে ওর এত প্রিয়, যেখানে যাই এই জামাটাই ও পরে যায়। আমরা নিষেধ করি, বারণ করি, তবুও না ও নিচে হাতে আলমারি থেকে জামাটা বার করে নেয়। জানো তো, মানুষ যতই বড় হয়ে যাক না কেন, কখনো তার অতীতকে ভুলে যেতে নেই। আর অতীতে থেকে শিক্ষা নিয়েই মানুষকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়। আমাদের জীবনে অনেক সময় অনেক রকম পরিস্থিতি আসে, খারাপ পরিস্থিতি আসে, ভালো পরিস্থিতি আসে। সব পরিস্থিতির সঙ্গেই আমাদেরকে মানিয়ে নিতে হয়। তবে জানো তো, খারাপ পরিস্থিতির সময় হার না মেনে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করার নামই হচ্ছে জীবন। যাকে চলো গল্প করতে করতে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, যেটা প্রত্যেক দিনই বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও।
মোটামুটি সকালের যে সমস্ত বাসনকোসনগুলো ছিল সেগুলোকে আমি ধুয়ে মেজে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে এলাম। এ পর্যায়ে চলে এলাম ঘরে। এই যে চেয়ারগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, সেগুলোকেই এখন পরিষ্কার করছি। ভেবেছিলাম বাইরে বসে পরিষ্কার করব, তবে জানো তো, এটা যেহেতু গ্রামের পরিবেশ, সব সময় সব কাজ ক্যামেরা অন করে করা হয় না। অনেকে আছে ক্যামেরা অন করা দেখলে অনেক রকম প্রশ্ন করে। আর বাড়িতে আজকে কাকা শ্বশুর বসে রয়েছে, যে কারণে তার সামনে আমি ক্যামেরাটা অন করতে পারলাম না। যখন দেখা যাবে ক্যামেরার সামনে কাজ করব, এসে তখন অনেক রকম প্রশ্ন করবে। দেখলাম থাকে, তার থেকে চেয়ারগুলোকে ঘরেই নিয়ে যাই। আমার ঘরটা অনেকটা পরিমাণ বড়, ঘরে বসেই চেয়ারটাকে পরিষ্কার করে নেব। পর্যায়ে চেয়ারটাকে পরিষ্কার করতে করতে আরও একটা কথা বলি। দেখো, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করো। কেন কি জানো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর এই তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এতক্ষণের অপেক্ষার অবসান হয়েছে। বাড়ির কাছ দিয়ে যতবার টুকটুকি গেছে, টোটো গেছে, যে কোনো গাড়ি গেছে, যতবার আওয়াজ শুনেছি মনে হয়েছে যে এই বুঝি সে এলো। অবশেষে আমাকে ফোন করেছিল, রাস্তায় এসেছিলাম তাকে নিতে। আর বাড়ি আসার পরেই ঝট করে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। তার মানে সকালে 1 কাপ, তারপরে আরও 1 কাপ, এখন আর 1 কাপ, 3 কাপ। মোটামুটি সন্ধেবেলা আরও 1 কাপ চা কিন্তু খাওয়া হবে। 4 কাপ চা খেয়ে নেব। আর এই যে আমার বান্ধবীর জন্য খুব বেশি আয়োজন যে করতে পেরেছি তা কিন্তু নয়। একটু মাংস রান্না করেছি, আলু ফুলকপির তরকারি ছিল, তার সাথে ছিল বেগুন ভাজা, আলু আর গাজর আর শিম দিয়ে ভাজা, আর ছিল মিষ্টি। তবে মিষ্টিটা কিন্তু ছিল বিয়েবাড়ির টিফিন, সেটাই ওকে দিয়েছি। আর বলেছি যে সবার কপালে সব কিছু থাকে না, বিয়েবাড়ির মিষ্টিটা মনে হয় তোমার কপালেই ছিল। যাই হোক, আমরা দুজনেই কিন্তু দুপুরের খাবারটা খেয়েছি। তবে দুপুরের খাবার খেতে আমাদের 3টে বেজেছে। আর তারপরে তাকে নিয়ে সোজা চলে এসেছি আমাদের বাড়ির সাইডের এই যে মাঠগুলো দেখাতে। দেখো কি সুন্দর সবুজে ভরা আমাদের গ্রামের পরিবেশ, যেখানে কলা বাগান থেকে শুরু করে ধান ক্ষেত সমস্তটাই আছে। আর এই তো দেখো, ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কে এসেছে। মিতা মিঠুন লাইফের মিতা এসেছিল আমাদের বাড়িতে। আসলে আমার শ্বশুর বাড়ি আর ওর বাবার বাড়ি একদম পাশের গ্রামে, সেই জন্যই ও আমার সাথে কিন্তু দেখা করতে এসেছিল। চলো বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়াবো। আর ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।